দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ধানুশ ও কিংবদন্তি তারকা রজনীকান্তের বড় মেয়ে ঐশ্বরিয়া। ২০২২ সালের শুরুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলাদা হওয়ার ঘোষণা দেওয়ার পর পারিবারিক আদালতে বিচ্ছেদের আবেদন করেছিলেন এই দম্পতি। এরপর বিগত ২ বছরে ৩টি শুনানি অনুষ্ঠিত হয়, যেখানে আদালত তাদেরকে সমঝোতার মাধ্যমে দূরত্ব কমিয়ে পুনরায় সংসার করার পরামর্শ দেন। কিন্তু ধানুশ ও ঐশ্বরিয়া পুনরায় সংসার ফেরার সিদ্ধান্ত নিতে ৩বারই ব্যর্থ হন। গত ২১ নভেম্বর এ মামলার শুনানির দিন ছিল। সেদিন কোনো রায় না দিয়ে ১৭ নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করে দেন আদালত। বুধবার ২৭ নভেম্বর ধানুশ ঐশ্বরিয়ার বিচ্ছেদের আবেদন গ্রহণ করেন চেন্নাইয়ের পারিবারিক আদালত। আদালতে উপস্থিত ছিলেন ধানুশ ও ঐশ্বরিয়া। পারিবারিক আদালতের বিচারক শোভা দেবী শেষবারের মতো তাদের সিদ্ধান্তের কথা জানতে চান, কিন্তু ধানুশ ঐশ্বরিয়া আলাদা হয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এরপর রায় দেয় আদালত। ২০২২ সালের ১৭ জানুয়ারি মাইক্রো ব্লগিং সাইট এক্সে ডিভোর্সের ঘোষণা দিয়ে এক বিবৃতি প্রকাশ করেন ধানুশ ও ঐশ্বরিয়া, যেখানে তারা লেখেন, ১৮ বছর একসঙ্গে বন্ধুত্ব, দম্পতি, মা বাবা ও শুভাকাঙ্ক্ষী হয়েছিলাম। উন্নতি, পরস্পরের প্রতি বোঝাপড়া, মানিয়ে নেওয়া, আয়ত্ত করার একটা জার্নি ছিল। আজ এমন একটা জায়গায় দাঁড়িয়ে যেখানে আমাদের পথ আলাদা হয়ে গেছে। আমরা দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। নিজেদেরকে আরও ভালোভাবে বোঝার জন্য সময় নিচ্ছি। উল্লেখ্য, ২০০৪ সালের ১৮ নভেম্বর ধানুশ ও ঐশ্বরিয়ার বিয়ে হয়। এই দম্পতির ২ ছেলে, যাত্রা ও লিঙ্গা। ঐশ্বরিয়ার পরিচালনায় 3 সিনেমায় অভিনয় করেন ধানুশ। এই সিনেমার কলাভেরি ডি গানটি দারুণ জনপ্রিয়তা পায়।